সব টাকা দিয়ে দেন দেখেই ভাই কারোর কাছে কোনো দাম পান না, বুঝছেন? আমরা প্রবাসীরা যত ইনকাম করি সব টাকাটা পরিবারের কাছে দেই তো, আসলে তার কাছে, তার জন্য কারোর কাছে দাম পাই না। এটা হচ্ছে মেন কথা, বুঝছেন? দেখেন এই দুনিয়াতে যারা হেরমাতি করতে পারে বা যারা তর্ক করতে পারে তারা কিন্তু সব কিছুই রাখতে পারে। যদি আপনি নিজেরটা সব কিছু উজাড় করে দেন তখন কেউ আপনাকে ডাইকাও জিগাইব না। যতদিন পর্যন্ত আপনি দিতে পারবেন ততদিন পর্যন্ত আপনার দাম আছে। ভাই আমি আমারটাই বলি, যে দেখেন আমি এই প্রবাসে যত টাকা ইনকাম করি আমার কোনো ব্যালেন্স নাই বা আমার কোনো কিচ্ছু নাই। আমি যে টাকাটা ইনকাম করি সব টাকাটাই আমি তাদের কাছে পাঠাই দিই। দেখেন যতক্ষণ পর্যন্ত দিতে পারি ঠিক ততক্ষণ পর্যন্ত সবার কাছে ভালো, আর যখন দিতে না পারি তখন কারো কাছে ভালো না। দেখেন কেউ কোনো ডাইকাও জিজ্ঞাসা করে না যে আসলে এটা বা ওটা। তাই দুনিয়ার মানুষগুলোই এমন। আমার পরিবার আপনার পরিবার নেই, যে কোনো পরিবারই হোক না কেন, যখন আপনি টাকা দেবেন তখন সবার কাছে ভালো, যখন আপনি টাকা না দিতে পারবেন তখন কারো কাছে ভালো না। এই প্রবাসে যদি আজকে আপনি অসুস্থ হয়ে যান আপনাকে দেখার মতো কোনো লোক নেই, না আপনি না আমি, সবাই সেম টু সেম একই অবস্থা। দেখেন এখানে আমাদের পরিবারে কেউ নাই, এখানে যারা আছে আশেপাশে বন্ধু বান্ধব, কারো কাজ রেখে কেউ একটা দিন কারো কাছে বসে থাকতে পারে না যে একটা দিন আমরা বসে থাকি। দেখেন এখানে আমাদের যতই কষ্ট হোক না কেন আমাদের জ্বর অসুখ নিয়ে কাজ করতে হয়। এর আগে আমি অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিলাম, যেটা আমার কাছে অনেক টাকার ওষুধও চলে গেছে, ওষুধ খেতে খেতে তারপর সেটা খেয়ে কাজ করতে হয়েছে। বাসায় একটা দিনও থাকার মতো সিস্টেম ছিল না যে একটা দিন মাসিয়ে বাসায় থাকবো বা রেস্টে নিব, কারণ আমাদের এখানে এমনি লোক কম, তার জন্য ছুটি দেয় নেই যে ছুটি দিব। তো অনেক ভাই বলতে পারে যে না ছুটি তো অসুখগুলো তো ছুটি দেওয়ার কথা, তা ভাই ছুটি দেয় নেই, বুঝছেন? সব জায়গায় একরকম না, সব মালিকই একরকম না, হয়তো সবার ভাগ্যটা একরকম হয় না কখনো। এটা কথা কি জানেন, এই দূরপ্রবাসের কষ্টটা কেউ দেখে না, শুধু এই টাকাটাই দেখে, মুঠ ভরা যে টাকা ইনকাম করে এটাই দেখে। আর এই মুঠ ভরা টাকাটা যদি পরিবারের কাছে দিতে পারেন তাহলে আপনি তাদের কাছে অনেক ভালো, যদি না দিতে পারেন তাহলে আপনি তাদের কাছে একটা বোঝা, ঠিক আছে? তাদের কাছে একটা বোঝা হয়ে যাবেন আপনি। আমি যখন পরিবারে টাকা দিতে পারি তখন তাদের ফোনের জ্বালা থাকা যায় না, তখন ঘুমের সময় ফোন দিয়ে ডিস্টার্ব করে। আর যখন তাদেরকে আমি না দিতে পারি তখন ঘুম তো থাক দূরের কথা, যখন ফ্রি থাকে সেই সময়টাও তারা ফোন দিতে পারে না, তারা অনেক ব্যস্ততা দেখায়। তা দুনিয়ার ভিতরে টাকাই হচ্ছে সব কিছু ভাই, টাকা ছাড়া এই দুনিয়া কারো কোনো দাম নাই। আপনি ভালো করেই দেখাইতে যাবেন কার কাছে? না পরিবার না বন্ধুবান্ধব, কারো কাছে যদি দেখাইতে যান তাহলে সমস্যা। দেখেন এই দুনিয়া ভালো বলতে কেউ নাই, সবাই হচ্ছে টাকার পাগল। আর এই দুনিয়া স্বার্থ ছাড়া কেউ কাউ চিনে না। আপনি যার যত উপকার করবেন সে আপনার তত ক্ষতি করার চেষ্টা করবে। এই দুনিয়াটা এখন এমন পর্যায়ে চলে গেছে। আর আমাকে এক ভাই বলছে যে ভাই আমি দীর্ঘ প্রায় 10-12 বছর যাবৎ প্রবাসে আছি, আমার কাছেও কোনো টাকা নাই। তা ভাইয়া শুধু আপনি আর আমি না, এরকম লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা 10-12 বছর বিদেশ করার পরও তাদের ব্যাংকে কোনো টাকা নেই। দেখান তো এরকম কয়টা প্রবাসী আছে যে যারা বিয়া করেনি আবিয়াত আছে, যে তাদের ব্যাংকে কোনো টাকা পয়সা আসেনি? আমার মনে হয় না যে আপনারা দেখাইতে পারবেন, কারণ কোনো একটা প্রবাসী তা যদি নিজের অ্যাকাউন্ট থাকে তাহলে তো কিছুটা রাখে, মানে রাখে না। যারা বড় বড় ইউরোপ কান্ট্রিতে বা আছেন তাদের সাবজেক্ট আলাদা, কিন্তু যারা আরব কান্ট্রিতে আছেন তাদের সাবজেক্ট একদম আলাদা। আমার মনে হয় আরব কান্ট্রির ভিতরে 100 জনের ভিতরে 99 জন প্রবাসী কোনো ব্যাংক নাই বা কোনো ব্যালেন্স নাই, যেটা আছে সেটা পরিবারে দেয়। আমি 100 ভিতরে 99 জনই ধরলাম।